এই বছর গরমের ছুটি অনেকটাই এগিয়ে নেওয়া হলো। অনেক তাপমাত্রা কিন্তু দিন দিন বাড়ছে এবং প্রচণ্ড গরম বাড়ছে। তাই শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের এই গরমের হাত থেকে স্বস্তি পাওয়ার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি ঘোষণা করেছেন যে এই 30শে এপ্রিল থেকে তোমাদের স্কুল কিন্তু গরমের ছুটি পড়ে যাবে। তো এই বছর কিন্তু গরমের যে তাপমাত্রা দিনকে দিন বাড়ছে বা যেভাবে গরম রয়েছে, শিক্ষক শিক্ষিকা বা ছাত্রছাত্রীদের কথা চিন্তা করেই কিন্তু এই ছুটিটা কিন্তু অনেকটা আগিয়ে নেওয়া হয়েছে। তো যেটা গত বছর তোমাদের গরমের ছুটি পড়েছিল 9 মে থেকে এপ্রিল পড়েছিল, আর এই বছর কিন্তু 30শে এপ্রিল থেকেই কিন্তু ছুটি পড়ে গেল। অর্থাৎ মোটামুটি দেখা যাচ্ছে অনেক আগে পড়ে যাচ্ছে। তবে এই গরমের ছুটি কতদিন পর্যন্ত থাকবে তা কিন্তু নির্দিষ্টভাবে কোনো দিন বলা হয়নি। তবে যদি গরমের সেরকম পরিস্থিতি আসে, হয়তো দেখা গেল যে খুব একটা গরম আর পড়লো না বা মিডিয়াম রইল, তাহলে তখন স্কুল কর্তৃপক্ষ থেকে এই শিক্ষা দপ্তর থেকে একটা ডিসিশন নেওয়া হবে যে কত তাড়াতাড়ির মধ্যে আবার স্কুল পুনরায় খোলা হয়। তো একটা ব্যাপার তোমাদের সঙ্গে আলোচনা করি। এই যে গরমের ছুটি যে পড়ে যায়, এটা কিন্তু আমারও কেমন লাগে, খারাপ লাগে। কারণ তোমাদের এই মুহূর্তে যে পড়ার যে একটা টেন্ডেন্সিটা চলে, যে এই যে পড়া তোমরা ধরেছ যে তোমাদের কোর্স কমপ্লিট করতে হবে, সেই মুহূর্তে কিন্তু এই গরমের ছুটি পড়ে যায়, যার ফলে কিন্তু সিলেবাস কিন্তু অনেক পিছিয়ে যায়। তো দীর্ঘদিন ধরে ছুটি থেকে থাকে, তাহলে তোমাদের সিলেবাস কিন্তু কমপ্লিট করা খুবই অসম্ভব হয়ে পড়বে স্কুল তরফ থেকে। সেই জন্য আমি চাইবো যাতে তোমাদের গরমের ছুটিটা হয়তো 1 মাসের মধ্যে হয়তো কমপ্লিট হয়ে গেল, তারপর যেন স্কুল খুলে যায়। হ্যাঁ, কেন গতবারে দেখেছিলাম 1 মাসের উপরও কিন্তু বেশি গরমের ছুটি ছিল। সেক্ষেত্রে কিন্তু তোমাদেরই কিন্তু বেশি ক্ষতি হবে, কারণ পড়াশোনার যা হালচাল চলছে তাতে কিন্তু তোমাদের তো যদি গরমের ছুটি পড়ে যায়, অনেক দিন ধরে দীর্ঘদিন ধরে থেকে যায়, তাহলে তোমাদের পড়াশোনা কিন্তু কোর্স কমপ্লিট করা সম্ভবপর হয়ে উঠবে না। সেটা শিক্ষা দপ্তর থেকেও একটা চিন্তাভাবনা করতে হবে যাতে স্কুলের সিলেবাসগুলো যাতে কমপ্লিট হয়, হ্যাঁ, এবং গরমের ছুটিটা যত তাড়াতাড়ির মধ্যে আবার কমপ্লিট করা হয়, সেই দিক দিয়ে যদি একটা নজর দেন তো খুব ভালো হয়। তো যাই হোক, গরম যেহেতু পড়েছে, গরমের তাপমাত্রা প্রবাহ যেহেতু দিনকে দিন বাড়ছে, ছুটি না দিলেই নয়, ছুটি তো অবশ্যই দিতে হবে। কারণ এখানে ছাত্রছাত্রীদের স্কুল যাওয়া খুবই অসুবিধা হয়, স্কুল যেতে, এবং শিক্ষক শিক্ষিকাদের ক্লাস নিতে অসুবিধা হয়। এমনও কিছু স্কুল আছে যেখানে স্কুলের মধ্যে কোনো পাখা নেই, গরমের মধ্যে ক্লাস করতে হয়। সব দিক দিয়ে বিচার বিবেচনা করেই কিন্তু এই যে গরম বাড়ছে, এই গরম বাড়ার জন্য কিন্তু এই ছুটি কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ঘোষণা করেছেন 30শে এপ্রিল থেকে তোমাদের গরমের ছুটি থাকবে। তবে কতদিন পর্যন্ত থাকবে সেই কথা কিন্তু ঘোষণা করা হয়নি। যাই হোক, এই ছিল একটা ছোট্ট ভিডিও। তোমাদেরকে আমি একটা অনুরোধ করব যে গরমের ছুটি পড়লে কি হবে, তোমরা কিন্তু বাড়িতে ভালো করে পড়াশোনা করো। যদি গৃহশিক্ষক রেখেছো তাহলে গৃহশিক্ষক ভালো করে পড়ে কোর্সগুলো কমপ্লিট করো। প্রাইভেট টিউশন যদি পড়ছো, প্রাইভেট টিউশনে গিয়েও সেখানে পড়াশোনা কিন্তু সব ঠিকঠাক করে পড়বে যাতে তোমাদের কোর্সগুলো এগিয়ে যায়। না হলে এই গরম কতটা আরও দিনকে দিন বাড়বে না বাড়বে সেটাই তো এখন তো বলা যাচ্ছে না। অতএব ছুটি যদি আরও দীর্ঘমেয়াদী হয় তাহলে কিন্তু তোমাদের কিন্তু পড়াশোনার খুবই ক্ষতি হবে। তো আমি চাইবো যাতে 1 মাসের মধ্যেই যেন তোমাদের ওই গরমের ছুটি থাকে এবং তারপর যেন স্কুল খুলে যায়। কারণ তোমাদের কোর্সগুলো তো কমপ্লিট করতে হবে, তোমাদের এত সিলেবাস আছে, সেই সিলেবাসগুলো কমপ্লিট যদি না হয় তাহলে তোমরা পরীক্ষায় বসবে কী করে বা পরীক্ষায় দেবে কী করে। সেই জন্য এই বলে আমি আপাতত এখানে ভিডিওটি শেষ করছি। যদি আমার ভিডিওটি একটু হলেও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব লাইক করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একেবারে ভুলবে না। কারণ শিক্ষা দপ্তর থেকে যে সমস্ত আপডেটগুলো আসবে সেগুলো আমি আপলোড করব যাতে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি যেন এই নিউজগুলো পৌঁছে যায়। ধন্যবাদ।